হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো। দেশ ও দেশের বাইরে থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মুমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি রইল আদাব বা নমস্কার। অন্য সকল ধর্মের প্রতি আন্তরিক প্রীতি ও ভালোবাসা জানিয়ে শুরু করলাম। দূর থেকে বশীকরণ, কবুতর চালান এবং জালালি একটি নকশা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। অত্যন্ত পাওয়ারফুল, খুবই কার্যকারী একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে আমি উপস্থিত। এটা হচ্ছে দূরের মানুষকে বশীকরণ। যারা দূর থেকে বশীকরণ করতে চান, যারা দূরের মানুষকে কাছে আনতে চান, এমনও ব্যক্তিকে আপনি আনতে চাচ্ছেন যে ব্যক্তি কোথায় আছে সেটাও আপনি জানেন না, বা যে ব্যক্তিকে আপনি বশীকরণ করতে চাচ্ছেন তার ঠিকানা জানেন না, কিন্তু নাম ধাম সব কিছুই আপনার জানা আছে, কিন্তু সে ব্যক্তি কোথায় আছে এটা আপনি জানেন না। আর না জানার কারণে সে ব্যক্তিকে যে আপনি কিভাবে নিয়ে আসবেন সেটাও করতে পারতেছেন না। আমাকে অনেকেই বলেছিল, গুরুজি এমন একটা নকশা বা এমন একটা মন্ত্র আপনি দিন যেটার দ্বারা আমরা দূরের মানুষকে বশীকরণ করতে পারি, দূর থেকে মানুষকে কাছে আনতে পারি। কারণ অনেকেই বলে যে তার পরিবার থেকে কোনো ব্যক্তি রাগান্বিত বা মন খারাপ করে সে মনমালিন্য করে বাড়ি থেকে বের হয়ে গেছে, এমনকি বাড়ি থেকে যাওয়ার সময় কাউকে কিছু বলে নাই, হুট করে চলে গেছে বাড়ি থেকে। সে ব্যক্তিটা আজ 2-3 বছর হয়ে যাচ্ছে, 2-4-6 মাস হয়ে গেছে, সে মানুষ কিন্তু আসতেছে না। এরকম অনেক ফ্যামিলি থেকে অনেক ব্যক্তি চলে গেছে। কোনো ফ্যামিলি থেকে নারী গেছে, কোনো ফ্যামিলি থেকে পুরুষ গেছে। নারী পুরুষ উভয়ে কিছু ফ্যামিলি থেকে চলে গেছে, যারা মানে এরকম হঠাৎ করে পরিবার থেকে চলে গেছে। যাওয়ার পরে আর তারা কোনো পরিবারের সাথে কোনো যোগাযোগ নেই, কোনো মানে এক কথায় পরিপূর্ণভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে। এখন কোথায় আছে, কিভাবে আছে এটাও আপনি জানেন না, লোকটা আদৌ বেঁচে আছে কি না মারা গেছে সেটাও আপনি জানেন না। আমি কিছুদিন পূর্বে একজন ব্যক্তির কাছে একটা মন্ত্র শেখার জন্য আমি গেছিলাম। তো যাই হোক, এটা আমার বাস্তব জীবনের একটা ইতিহাস বলতেছি, বাস্তব জীবনের একটা কথাটা যেহেতু প্রসঙ্গক্রমে আসলো, কথাটা আপনাদের জানা বা শোনা দরকার, আমি তাই শর্টকাটে বলতেছি। আমি একটা মন্ত্র শেখার জন্য একজন গুরুজির কাছে, একজন উস্তাদের কাছে গেলাম। তো উনি বলতেছে যে আমার এই কাজগুলো আমি আমার নিজের সন্তানদেরকেও শেখাইনি, কারণ এগুলো শেখানোর রুচি আমার নাই। আমার বংশের কাউকে আমি এগুলো শেখাইনি, বাদবাকি জীবনে কাউকে শেখাবও না, এটা আমার নিয়ত। তো তুমি আসছো, বেশ ভালো কথা, তুমি যদি এটা শিখতে চাও শিখো, কিন্তু এখানে একটা শর্ত আছে। এই কাজ করার কারণে আমার প্রথম যে ছেলেটা এই যে বাড়ি থেকে চলে গেছে, সে এই মন্ত্র শিখতে চাইছিল, আমি শিখাইনি বেদায় সে বাড়ি থেকে রাগ করে চলে গেছে, আজও ফিরে আসেনি। তো বললাম, আপনি একজন তান্ত্রিক মানুষ বা কবিরাজ মানুষ, তাহলে আপনার ছেলেকে আপনি কি আনার মতো কোনো কাজ করেননি? বলতেছে আমার কাজটা এই ধরনের না, কারণ আমি যে জগতে আছি সেই জগৎটা বশীকরণ জগৎ নয়। তবে উনি এমন একটা ধারার মানুষ যে উনি যে কোনো মুহূর্তে একটা মানুষকে তার শরীরের যে কোনো অঙ্গ নষ্ট করে দিতে পারে, বিচলিত করে দিতে পারে, মানে যেটাকে বলা হয় বন্ধ করা। মানুষ একটা কাজ করতেছে, সে কাজটাকে নষ্ট করে দেওয়া, অথবা একটা মানুষের শরীরে একটা ফুড়ি ফাঁকড়া, মানে যেগুলা মানে এই যে দানা হয় শরীরে, বিভিন্ন ফোড়া বিস্ফোরণ এগুলো হয়, এগুলো বন্ধ করে দেয়। একজনের একটা জায়গায় কেটে গেছে, সেই জায়গাটা তারা বন্ধ করে দেয়। গাছে ফল দেখতেছে, ফল বন্ধ করে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে। একজনের গাভীর ভালো দুধ হচ্ছে, বন্ধ করে দিচ্ছে। এই ধরনের কোয়ালিটিতে কাজ করতো। এবং যে গরু দুধ দিচ্ছে না, সেই গরুর দুধ নেওয়ার জন্য মানে তারা কাজ করতো। তো যাই হোক, অনেক গরু আছে বিয়ানোর পরে, মানে বাচ্চা হওয়ার পরে দেখা যায় গরু যখন মানে দুধ দোয়ানোর জন্য গোয়াল যখন তার কাছে যায়, গরু কিন্তু লাফালাফি করে এবং ছোটাছুটি করে। তো সেগুলো কাজের পারদর্শী এই ব্যক্তি ছিল। এখন তার ছেলে সে চলে গেছে। আমি বললাম যে দেখি, আপনার ছেলে যদি জীবিত থাকে তাহলে আপনাকে এনে দেওয়ার, আপনার বাসায় পৌঁছে দেবো ইনশাআল্লাহ। যদি বেঁচে না থাকে তাহলে আপনাকে আমি বলে দিব যে সে বেঁচে নেই। তো বলতেছে এটা কীভাবে সম্ভব? বলে হ্যাঁ, আমি করে দিতে পারবো। তো বলতেছে যে ঠিক আছে, যদি এটা করা যায় তাহলে এটা আমি করার জন্য প্রস্তুত। তা আমি বললাম যে আপনারা এক কাজ করেন, 7টা বাড়ি থেকে, 7 টিউবওয়েল থেকে বা 7টা নলকূপ থেকে আপনারা পানি সংগ্রহ করেন। 7 গ্লাস হতে পারে, 7 ঘটি হতে পারে, নিয়ে আসবেন এবং 7টা বাঁশের ছোপ থেকে আপনারা 7টা পাতা, বাঁশের পাতা সংগ্রহ করে নিয়ে আসেন। নিয়ে আসার পরে আমি এটাকে পরে দিব, আপনারা এটাকে জাল করবেন। জাল করার পরে যদি বাঁশের পাতা সিদ্ধ হয়ে যায় তাহলে আপনার ছেলেটা মারা গেছে। আর যদি বাঁশের পাতা সিদ্ধ না হয়, যদি পরিপূর্ণ থাকে, তাজা যেমন দিচ্ছেন, সবুজ যেমন শ্যামল হিসাবে সেইভাবে থাকে, তাহলে আপনার ছেলে জীবিত আছে এবং ফিরে আসবে। আলহামদুলিল্লাহ, আমি কাজটা করে দিলাম। কাজ করার পরে তার সন্তান আদৌ সে ফিরে আসেনি, মারা গেছে। খুবই দুঃখের বিষয়, ছেলেটা মারা গেছে। তারপরে আমি অনেক কয়েকটা প্রমাণ দিয়েছি তাকে।
যে আপনার ছেলে যে মারা গেছে তার প্রমাণ দেখেন, যে সে কবিরাজ মানুষ তো অল্পতেই বুঝতে পারছে যে আসলে ঘটনাটা কী। তো যাই হোক, আমি যে মন্ত্র এবং নকশা আপনাদেরকে আজকে শেখাচ্ছি, এটা দূরের মানুষকে বশীকরণ করে, দূরের মানুষকে কাছে নিয়ে আসে, হারানো ব্যক্তিকে ফিরে নিয়ে আসে। যাদের বাড়ি থেকে লোকজন হারিয়ে গেছে, লোকজন আত্মীয় স্বজন হেরে গেছে, তাদেরকে সন্ধান জানেন না, ফিরে পেতে চান, এই মন্ত্র এবং নকশাটা আপনারা ব্যবহার করবেন। এই নকশা এবং মন্ত্র ব্যবহার করার কয়েকটা নিয়ম আছে। যারা হিন্দু অবলম্বী, হিন্দু ধর্মের যে ভাইরা আছে, এই নকশার আশ্রয় নিতে চান, এই নকশার ফলাফল দেখতে চান, তারা যে কাজটা করবেন, 3 দিন মানে নকশা যেদিন আপনি লিখবেন তার 3 দিন পূর্ব থেকে আপনাকে উপোসী হতে হবে, উপোস থাকতে হবে, ঠিক আছে, এবং নিরামিষী হতে হবে। আপনি উপোস থাকবেন, আমরা যেমন রোজা করি, আপনারা এরকম উপোস থাকেন অনেক কিছু, আচ্ছা যাই হোক, সেটা আপনাদের ধর্ম অনুযায়ী আপনারা করবেন, এবং নিরামিষী হতে হবে। তাবিজটা আপনারা শনিবার অথবা মঙ্গলবারে লিখতে পারবেন। যদি শনিবারে লেখেন তাহলে আপনাকে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, বৃহস্পতিবার থেকে আপনাকে উপোস থাকতে হবে, ঠিক আছে। শনিবারের দিন উপোস থাকা অবস্থায় তাবিজ লিখবেন। যদি আপনারা মঙ্গলবারে লেখেন তাহলে আপনাকে রবিবার, সোমবার, মঙ্গলবার, রবিবার থেকে আপনাকে উপোস থাকতে হবে, ঠিক আছে। এই নিয়মে আপনারা তাবিজ লিখবেন। তাবিজটা অবশ্যই কাম সিঁদুর দিয়ে ভোজপত্র লিখতে হবে। কাম সিঁদুর দিয়ে ভোজপত্র লিখে এই তাবিজটা আপনি কি করবেন, একটা তাবিজ তেপথে পুঁতে দিবেন, একটা তাবিজ আপনার কবুতর, জালালি কবুতর ধরে বা বাজার থেকে কিনে নিয়ে এসে সেই কবুতরের গলায় বেঁধে কবুতরটাকে ছেড়ে দিবেন, বাস কাজ শেষ। ওই ব্যক্তি, যে ব্যক্তির জন্য কাজ করলেন, সেই ব্যক্তি পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, তার সামনে এই কবুতর উপস্থিত হবে। তার বাসা বাড়ি বা ছাদের, সে টিনের ঘরে যদি থাকে, 3টে ঘরে, তাহলে টিনের ছাদে পড়বে, বাসা বাড়ির ছাদে পড়বে, ঠিক আছে। ওই ব্যক্তির মনকে পরিবর্তন যতক্ষণ না করতে পারবে ততক্ষণ পর্যন্ত ওই কবুতর ওর সাথে দেখা করার জন্য পাগল হয়ে যাবে। এবং আসলে মূলত এটা তো কবুতর চালান, এটা তো একটা জিন চালান, ঠিক আছে। এই মন্ত্রটা হচ্ছে একটা জিন চালান, যেটা কবুতরের ছদ্মছায়ায় থাকবে। আর মুসলমান যে ভাই বোনদেরা এই তাবিজের আশ্রয় নিতে চাচ্ছেন, মুসলমান ভাইরা যারা এই তাবিজ দিয়ে কাজ করবেন, আপনাদের নিয়মটাও প্রায় একই সিস্টেম, একই। যদি আপনারা তাবিজের কাজ নিতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে রোজা রাখতে হবে, এটা বাধ্যতামূলক। যদি আপনি এমার্জেন্সি কাজ করতে চান, আর যদি বলেন যে না আমি এই কাজটা নর্মালে করব, যেমন এটা 7 থেকে 17 দিন বা 21 দিনের ভিতরে এই কাজটা হয়ে যাবে। আর যদি মনে করেন যে না আমি 24 ঘন্টার থেকে 72 ঘন্টার ভিতরে এই কাজের সমাধান দেখতে চাই, তাহলে আপনাকে রোজা রাখতে হবে। আপনি যদি এই তাবিজটি শনিবারে লেখেন তাহলে বৃহস্পতিবার থেকে আপনি রোজা রাখবেন, বৃহস্পতিবার, শুক্রবার আর শনিবার রোজা রাখা অবস্থায় তাবিজটা লিখবেন। ভোরবেলা তাবিজ লিখবেন অথবা সূর্য ডোবার পূর্বে লিখবেন। এই 2টা সময় আপনারা তাবিজ লিখতে পারবেন। তাবিজ লিখবেন 3টা, মুসলমান ভাইয়েরা তাবিজ লিখবেন 3টা। একটা তাবিজ আপনি কবরে পুঁতে দিবেন, একটা তাবিজ আপনারা তেপথে পুঁতে দিবেন, একটা তাবিজ কবুতরের গলায় বেঁধে ছেড়ে দিবেন, ঠিক আছে। এই নিয়মে লিখবেন ইনশাআল্লাহ। এই নিয়মকে যদি ফলো করেন, যেভাবে আমি বলে দিলাম, এইভাবে যদি আপনারা সঠিকভাবে কাজ করতে পারেন, পৃথিবীর এমন কোনো শক্তি নাই যে ওই ব্যক্তি, যে ব্যক্তির জন্য আপনারা কাজ করলেন, সেই ব্যক্তি দূরে থাকতে পারে, আপনাদের আত্মীয় স্বজন ছাড়া সে থাকতে পারবে। এবং প্রেমিক বা প্রেমিকা সে যেই হোক, মানে এক কথা, সে থাকতে পারবে না। যদি প্রেমিকের উপরে কাজ করেন, একই কথা, সিস্টেম একই। আপনি যাকে ভালোবাসেন, ভালোবাসার মানুষ হঠাৎ করে রাগান্বিত হয়েছে বা মন খারাপ করছে, সে আপনাকে ছেড়ে চলে গেছে, ঠিক আছে, সে আপনাকে ছেড়ে চলে গেছে। এখন সেই ব্যক্তিকে আপনি আনতে চাচ্ছেন, কিন্তু কোথায় আছে সেটাই আপনি জানেন না। ওই ব্যক্তি কোথায় আছে সেটা আপনি জানেন না। আপনার জন্য এই তাবিজ, আপনার জন্য এই তকবির, এটা যদি আপনারা সঠিকভাবে করতে পারেন, যে নিয়মগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এই নিয়মের ভিতরে যদি আপনারা কাজ করতে পারেন, ইনশাআল্লাহ মুহূর্তের ভিতরে সেই ব্যক্তি আপনার সামনে হাজির হবে, উপস্থিত হবে। এই নিয়মে, এই পদ্ধতিতে কাজ করবেন এবং সকলেই উপকৃত হবেন এবং উপকার পাবেন। কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।